বাংলাদেশে যে নতুন ধরনের একটা উগ্র বেয়াদবির কালচার তারা শুরু করছে, তার শিশুকে শেখাচ্ছে এটা। এনসিপির প্রতি পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যেই লক্ষণ দেখা যাচ্ছে, তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। আপনারা নিজেই একটু চিন্তা করেন, তাদের বাবার বয়সী একজন মানুষ সম্পর্কে তারা যে কথা বলছে, এই কথার কি কোনো আপনার সত্যতা আছে? এই যে স্লোগানটা দিল, একজন সিনিয়র মানুষ, একজন সিনিয়র সিটিজেন উনি। আর প্রথম তো এটা আপনি চিন্তা করবেন, একজন সিনিয়র সিটিজেনের প্রতি যে একজন জুনিয়রের কি দায়িত্ব থাকে, সেখানে তার শিশুকে শেখাচ্ছে এটা। এটা তো চিন্তা করা যায় না। বাংলাদেশে যে নতুন ধরনের একটা উগ্র বেয়াদবির কালচার তারা শুরু করছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। যে কোনো কারো বিরুদ্ধেই এই ধরনের অপচেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই। এই ব্যাপারটা তদন্তাধীন ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো বক্তব্য না দিই। আমি একটা জিনিস শুধু বলবো তাদের প্রতি, এনসিপির প্রতি, এবং গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যেই তাদের যে লক্ষণ দেখা যাচ্ছে, সেটা থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সিনিয়র নেতাদের বিরুদ্ধে তারা যেভাবে অশালীন কথাবার্তা বলছে, সেই অশালীন কথাবার্তা তাদেরকে বন্ধ করার জন্য আমি যুবদলের সভাপতি হিসাবে তাকে অনুরোধ জানাবো যে আমরা কিন্তু রাজনীতি ভদ্রতার সাথেই করছি, কিন্তু আমাদের দল থেকে কিন্তু আমরা অশালীন রাজনীতির কোনো পাঠ আমরা নেই। কিন্তু আমরা এখনো বলছি তাদেরকে যে গায়ে ধাক্কা দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা না করে দেশের উন্নয়নে আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনি সংসদে গিয়ে কথা বলুন। সংসদে আপনার সেই স্পেস তৈরি হয়েছে। আর অন্যান্য যারা আপনার বক্তব্য দিচ্ছে, বক্তব্যের ক্ষেত্রে তাদেরকে বলবো দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমি।